السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ও সাহলান ও মারহাবান বিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সবকিছুকে ভালো রাখুন, যেখানে থাকুন, যে অবস্থায় থাকুন এবং যে সময় থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের উপর কায়েম রাখুন এবং আল্লাহ রাব্বুল দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন। সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে আল্লাহ হেফাজত রাখেন। আজ রবিবার 6 শাবান 1447 হিজরি মোতাবেক 25 জানুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা নতুন পর্ব শুরু হবে। পর্ব হচ্ছে কিতাবুত তালাক, তালাকের পর্ব। আমাদের ধারাবাহিক আলোচনা যে চলে আসছে বিষয়টি, সেটি হচ্ছে ফিকহুল মামলাত, আদান প্রদান, মানুষের সাথে লেনদেন, তার একটি পর্ব, গুরুত্বপূর্ণ পর্ব। দীর্ঘ 23টি পর্বে আলোচনা এসেছে, তা হচ্ছে বিবাহ পর্ব আর তারপরে তালাকের পর্ব। তো এই তালাকের পর্বে প্রথম পর্ব আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন এবং সার্বিক কল্যাণ দান করেন। দাম্পত্য জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুখী করেন, আর সমস্ত রকম অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজতে রাখেন। তো তালাকের পর্বে আজকে লেখক যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন, বিষয়বস্তু হচ্ছে তালাকের হিকমত এবং তালাকের অধিকার এবং বিধান, তালাকের তত্ত্ব রহস্য কি, কেন তালাকের বিধান শরীয়তে রয়েছে, আর তালাকের মালিককে, অধিকার কার, তালাকের হুকুম কি। তো এই বিষয়গুলি ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে তালাকের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। তালাক শব্দটি আরবি শব্দ। কোরআনে কারিমে এই তালাক শব্দ অনেকবারই এসেছে বিভিন্ন আকারে। কখনো ফিল মাযি, তাল্লাকা তাল্লাকতুম, কখনো আমরের সিগা, কখনো অন্য কোনো সিগায়, কখনো তালাক শব্দ দিয়ে। তো এই তালাক শরীয়তের একটি সুস্পষ্ট বিধান এবং কোরআনে কারিমের একটি সূরার নাম হচ্ছে সূরাতুত তালাক, যেটি সবার জানা রয়েছে। কিন্তু আরো জানার বিষয় হচ্ছে যে কোরআনে কারিমের আরেকটি সূরা রয়েছে, যে সূরায় তালাকের কথা বর্ণনা করা হয়েছে। তালাকের মাসাইল, অধিকাংশ মাসাইলগুলি সেখানে বর্ণনা করা হয়েছে, তা হচ্ছে সূরাতুল বাকারা। সূরা বাকারায় তালাকের বিস্তারিত বিধিবিধান বেশ কিছু আয়াতে ধারাবাহিক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। তালাকের শাব্দিক অর্থ, তালাকের শাব্দিক অর্থ হচ্ছে খুলে দেওয়া। জি, খুলে দেওয়া, ছেড়ে দেওয়া, এগুলির অর্থে হয়। যেমন বাঁধন রয়েছে, বাঁধনকে খুলে দেওয়া, যে কোনো বাঁধন খুলে দেওয়া তালাক। এই জন্য বন্দিমুক্ত করা, ছেড়ে দেওয়াকে উতলিকা সারাহ, উতলিকা সারাহু আরবি ভাষা ব্যবহার করা হয়। বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে। তালাকে তার শাব্দিক অর্থ হচ্ছে খুলে দেওয়া বা ছেড়ে দেওয়া। তালাকের পারিভাষিক অর্থ, অর্থাৎ ইসলামী শরিয়ায় তার সংজ্ঞা কি,
লেখক বলছেন হুয়া হাল্লু কাইদিন নিকাহি আও বাদাহু, বিবাহ বন্ধনকে খুলে দেওয়া অথবা বিবাহ বন্ধনের কিছু অংশ খুলে দেওয়া। বিবাহ বন্ধন, তাহলে বিবাহের একটি বাঁধন রয়েছে। যখনই একজন পুরুষের একজন নারীর সাথে বিবাহ হয়ে গেল, এটি একটি শক্ত বন্ধন। জি, কোরআন কারীম রব্বুল আলামিন এই বিবাহ বন্ধন মিসাকান গালিদ ওয়াখাযনা মিনকুম মিসাকান গালিযা, অকাট্য বাঁধন। জি, শক্ত বাঁধন। এই বাঁধন, বিবাহর যে বাঁধন রয়েছে সে বাঁধনকে বা বন্ধনকে খুলে দেওয়া অথবা আংশিকভাবে খুলে দেওয়া। জি, আংশিকভাবে খুলে দেওয়া মানে পুরোপুরি একেবারে ফাইনাল তালাক নয়, কিন্তু এক তালাক, তালাক রাজি, দুই তালাক, আর তারপরেও সংসার করার যে সুযোগ রয়েছে, এটাকে আংশিক বলে আখ্যায়িত করেছেন সংজ্ঞায় লেখক। এক কথায় বিবাহ বন্ধনকে খুলে দেওয়ার নাম হচ্ছে তালাক। শরীয়তে রব্বুল আলামিন তালাকের বিধান কেন প্রণয়ন করেছেন? যেমন বিবাহের হেকমত রয়েছে, তেমনি তালাকেরও হেকমত, রহস্য রয়েছে। সংক্ষেপে যদি আমরা বলি যে বিবাহ বন্ধন হচ্ছে যেন একটি ঘরে প্রবেশ করা। ঘরে প্রবেশ করে যদি নিকাশদার না থাকে, তারপরে দরজা একেবারে এমন ভাবে বন্ধ করে দেওয়া হলো যে আর কোনো নিকাশদার নেই, বের হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে মানুষ বাঁচবে না, চিরকাল সে ঘরে বন্দী হয়ে থাকবে। যে কোনো অবস্থায় বের হওয়ার প্রয়োজন হলেও, জরুরি হলেও বের হতে পারছে না। এমন ঘরে কেউ ঢুকবেন না যে ঘরে বের হওয়ার পর, ঢুকার পরে আর বের হতে পারবেন না। আশা করি বিষয়টি বুঝছেন। তো বিবাহ বন্ধন যেন আপনি কোন একটি ঘরে প্রবেশ করছেন একজন পুরুষ হিসাবে অথবা একজন স্ত্রী হিসাবে, আর তারপরে সেখান থেকে যদি এমার্জেন্সি হয়ে যায়, তাহলে এমার্জেন্সি গেট যদি না থাকে তাহলে তো মুশকিল। এই জন্য দেখেন, যে কোনো যানবাহনে এমার্জেন্সি গেট রয়েছে, যে কোনো ভবনে এমার্জেন্সি গেট রয়েছে। তো তালাক হচ্ছে এমার্জেন্সি গেট, অগতির গতি। কোনো যখন গতি নেই আর দাম্পত্য জীবনে সুখী হওয়া যাচ্ছে না, আর এর সাথে সংসার করা সম্ভব নয়, সেটা পুরুষের পক্ষ থেকে হোক অথবা স্ত্রীর পক্ষ থেকে হোক, তখন রব্বুল আলামিন একটি নিকাশদ্বার রেখেছেন, বের হওয়ার রাস্তা রেখেছেন। এর বের হওয়ার রাস্তা যদি না থাকে, তাহলে দাম্পত্য জীবনে যখন এইরকম পরিস্থিতি তৈরি হবে যে আর একে নিয়ে সংসার করা যাচ্ছে না, স্ত্রী স্বামী সংসার করতে পারছে না, অথবা স্ত্রী এই রকম, হ্যাঁ, অসৎ বদ চরিত্রের মানুষের সাথে সংসার করতে পারছে না, যদি এখান থেকে মুক্ত হওয়ার কোনো রাস্তা না থাকে, তাহলে দুটোর একটি হবে, হয় এতে থেকে মুক্তি পাওয়ার জন্য, রেহাই পাওয়ার জন্য কাউকে খুন করবে, একজন অপরজনকে খুন করবে, আর না হলে আত্মহত্যা করবে, এছাড়া কোনো উপায় নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। লেখক যে কথাগুলি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে তার আসমানি বিধানে তালাকের বিধানকে প্রণয়ন করেছেন, এ সম্পর্কে বলছেন যে রব্বুল আলামিন শরীয়তে প্রণয়ন করেছেন বিবাহ বিধান। বিবাহের বিধান কিসের জন্য? যাতে করে দাম্পত্য জীবনকে, দাম্পত্য জীবনে সুখী হতে পারেন বা স্থিতিশীল দাম্পত্য জীবন গড়ে তুলতে পারেন, যে দাম্পত্য জীবনে থাকবে ভালোবাসা, সম্প্রীতি, সম্প্রীতি, ভালোবাসা সম্প্রীতি থাকবে স্বামী স্ত্রীর মাঝে।
ভালোবাসা যদি না থাকে পরস্পরের প্রতি, তাহলে বসবাস করা, জীবনযাপন করা অসম্ভব। উভয় পক্ষ থেকে ভালোবাসা হইতে হবে, একে অপরকে চাইবে। আর একটি হিকমা হচ্ছে বিবাহের, যে একজন অপরজনের মাধ্যমে গুনাহ থেকে বাঁচবে। বিবাহের উদ্দেশ্য সম্পর্কে আমরা বিস্তারিত যখন আলোচনা করেছি, তখন এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, যে স্বামী স্ত্রীর মাধ্যমে গুনাহ থেকে মুক্ত থাকবে, আর স্ত্রী স্বামীর মাধ্যমে গুনাহ থেকে মুক্ত থাকবে। একে অপরকে গুনাহ থেকে মুক্ত রাখবে। যদি গুনাহ থেকে বাঁচাতে সক্ষম না হয়, তাহলে বিবাহে কোনো ফায়দা হলো না, পাপের জীবন চলতে থাকলো। বিবাহের আরেকটি গুরুত্বপূর্ণ মহৎ উদ্দেশ্য হচ্ছে প্রজন্ম বৃদ্ধি। তাহলে মানুষ যদি বৈবাহিক সম্পর্ক স্থাপন না করে, তাহলে হারাম পথে যারও সন্তানের ছড়াছড়ি হবে পৃথিবীতে। আর না হলে একসময় মানব প্রজন্ম শেষ হয়ে যাবে। মানুষের শারীরিক চাহিদা রয়েছে, নরের নারীর দিকে, নারীর নরের দিকে। এই শারীরিক চাহিদা পূরণ করবে বৈবাহিক পবিত্র সম্পর্কের মাধ্যমে। এসব বিবাহের মহৎ উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলি, এই ফায়দাগুলিতে যখন গোলযোগ দেখা যাবে, যে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সম্প্রীতি থাকছে না, গুনাহ থেকে বাঁচতে পারছেন না, অথবা বিবাহ করেছেন ছেলে মেয়ে যাতে করে হবে এই আশা নিয়ে, সবাই তাই করে, না ছেলে মেয়ে হচ্ছে না, আপনার শারীরিক চাহিদা পূর্ণ হচ্ছে না, এক কথায় যখন অশান্তি দেখা যাবে দাম্পত্য জীবনে, বিভিন্ন কারণ অশান্তির হতে পারে। তার মধ্যে একটি হচ্ছে বেসাবাবে সুইয়ে খুলুক আহাদিস জাওজাইন, স্বামী স্ত্রী দুইজনের কোন একজনের বদ চরিত্রের কারণে, একজন চরিত্রহীন, জেনাকারী জেনাকারিনী, অথবা কাফের মুরতাদ, বেনামাজি বেদিন, নাস্তিক, মুশরিক, কাফেরা বা কাফের ইত্যাদি। অথবা একজন অপরজনকে এমন ঘৃণা করে যে কেউ কাউকে দেখতেই পারে না, একসাথে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। এইরকম বিভিন্ন কারণে স্থায়ীভাবে বিরোধ দেখা দিয়েছে এই দাম্পত্য জীবনে, যার ফলে আর সংসার করা সম্ভব হচ্ছে না। এইরকম পরিস্থিতি যখন বিরাজ করবে, এই সময়গুলিতে, এই পরিস্থিতিগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী স্ত্রী উভয়ের ওপর, হ্যাঁ, বিশেষ রহমতের বিধান প্রণয়ন করেছেন। তা হচ্ছে তালাকের মাধ্যমে রেহাই পাওয়া। তালাক না হলে আর আমি এই বিপদ থেকে রেহাই পাচ্ছি না। সূরা তালাকের প্রথম আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেননি। ইয়া আইয়ুহান নবী বা ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। পক্ষান্তরে অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে আল্লাহর নাম ধরে সম্বোধন করেছেন। ইয়া মূসা ইন্নানি আনা আল্লাহ ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, এইভাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী, রাসূল এই উপাধিগুলি দিয়ে সম্বোধন করেছেন। এর দ্বারা স্পষ্ট হয়ে ওঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রব্বুল আলামিনের কাছে। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইযা তাল্লাকতুমুন নিসা, যদি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু তারপরে এক বচন নয়, বহু বচন দিয়ে আল্লাহ বলছেন, যখন তোমরা তালাক দেবে নারীদেরকে, উম্মতের সকল মানুষকে সম্বোধন করা হচ্ছে। তোমরা যখন স্ত্রীকে তালাক দেবে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাদেরকে তালাক দেবে তাদের ইদ্যত কালে।
ওয়াক্তে ইদ্দাতিহিন, ইদ্দতের সময়কালে তালাক দিবে। যখন তখন তালাক দিয়ে দিলে হবে না, তালাক দিতে হবে এমন পবিত্রতায়, মাসিক থেকে পাক পবিত্র হওয়ার পরে এমন পবিত্রতায় তোহর অবস্থায়, যে পবিত্রতায় স্বামী স্ত্রী মিলন হয়নি, যাতে করে গর্ভধারণের সম্ভাবনা না থাকে। এটি হচ্ছে সুন্নতি তালাক। ও আহসুল ইদ্দাহ, এবং ইদ্দতের গণনা করবে তোমরা। ইদ্দত পার হইলো হইলো না, এমন না যে তালাক হলো আর বিবাহ দিয়ে বসলো। যেমন কোর্ট ম্যারেজ গুলিতে হচ্ছে, একজনের কাছ থেকে তালাক করালো আর সাথে সাথে ব্যাকডেট দিয়ে হারামখোর চরিত্রহীনরা, যারা হারাম জীবন যাপন করে, সাথে সাথে বিয়ে পড়িয়ে দিল। সমাজের লোকেরা কোনো অপরাধে ধরলো কোন মহিলা বা পুরুষকে, আর তারপরে তালাক করে দিয়ে সাথে সাথে যার সাথে ধরা পড়েছে তার সাথে বিয়ে পড়িয়ে দিল। হারাম না জায়েজ কাজ এসব। ও আহসুল ইদ্দাত, তোমার ইদ্দত গণনা করো। তাহলে ইদ্দতের বিধিবিধান বিস্তারিত রয়েছে। তালাক প্রাপ্তার ইদ্দত কি, বিধবার ইদ্দত কি, তালাক প্রাপ্তা যদি ঋতুবতী হয় তাহলে তার ইদ্দত কি, যদি ঋতুবতী না হয়, হ্যাঁ, নাবালিকা হয়, অথবা মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে, অথবা গর্ভবতী রয়েছে, হ্যাঁ, হামেল, তাহলে তার ইদ্দত কি, ইত্যাদি ইত্যাদি। তোমরা ইদ্দত গুলি গণনা করো। ওয়াত্তাকুল্লাহ রব্বাকুম, এবং তোমাদের রব আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো। আল্লাহর ভয় থাকলে কখনো সত্যকে গোপন করবে না, হারামকে হালাল করে নেবে না, মিথ্যার আশ্রয় নেবে না। স্ত্রীকে রক্ষা করার বলছে, না না না, আমি তালাক দিইনি, আসলে তালাকের নিয়ত করিনি, হ্যাঁ, বা আমি তালাক বলিনি, ভুল বুঝেছে, না, সত্য কথা বলবে। লা তুখরিজুহুন বুয়ুতাহিন্না, এবং তোমরা স্ত্রীদেরকে তালাক দেওয়ার পরে নিজ বাড়ি থেকে বা তাদের ঘর থেকে তাদেরকে বের করে দেবেন না। তালাকের রাজি যদি হয়, এক তালাক দিয়েছেন অথবা দ্বিতীয় তালাক দিয়েছেন, তাহলে যতক্ষণ পর্যন্ত ইদ্যতে আছে ততক্ষণ বাড়ি থেকে বের করা জায়েজ নয়। জি, বাড়ি থেকে বেরিয়ে চলে যাওয়া জায়েজ নয়। আমাদের সব মহিলারা কি করে, স্বামী তালাক দিয়ে সাথে সাথে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল, অন্যায় কাজ। এতে হইলো কি, যে আর ফিরে আসার সম্ভাবনা খুব কম থাকলো, দূরত্ব আরো বেশি বেড়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে, কাছাকাছি থাকতে হবে, একই বাড়িতে একই ঘরে থাকতে হবে। তবে ফেরানোর যদি ইচ্ছা না থাকে তাহলে শারীরিক সম্পর্ক করবেন। তো বাড়ি থেকে আল্লাহ বের করতে নিষেধ করেছেন তালাকে রাজি অবস্থা, কিন্তু তালাকে বায়েন যদি হয়ে যায়, 3 তালাক হয়ে যায়, তাহলে না, তখন চলে যাবে, তখন আর এই স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই, আর ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। অথবা 1 তালাক 2 তালাক পরে ইদ্যুৎ পার হয়ে গেছে, ইদ্যুৎ পার হওয়ার পরে আর কেউ না, বেগানা হয়ে গেছে, তখন হিজাব করা ফরজ এবং তার বাড়ি থেকে চলে যাবে। আর তারাও নিজে ইচ্ছায় বেরিয়ে চলে যাবে না। 1 তালাক 2 তালাক এবং ইদ্যতের মধ্যে রয়েছে, ইদ্যত কাটাচ্ছে, স্বামীর বাড়িতে কাটাবে, যাতে করে নিজের ভুলের সংশোধনের সুযোগ হয় স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য। চোখের সামনে থাকলে রাগ ঠান্ডা হয় স্বামীরও এবং স্ত্রীরও। বহুবার চিন্তা করবে কাছাকাছি রয়েছে, কিন্তু দূরে থাকলে আরো বেশি শত্রুতা বৃদ্ধি পাবে। আল্লাহ বলছেন যে নিজেরাও, নারীরা বেরিয়ে চলে যাবে না স্বামীর বাড়ি থেকে তালাক দিলেই, ইল্লা ইয়াতিনা ফাহিশাতুন মুবায়্যানা, তাহলে সুস্পষ্ট বলছেন যে ইল্লা ইয়াতিনা ফাহিশাতুন মুবায়্যানা, তবে যদি সুস্পষ্ট কোনো অশ্লীলতায় লিপ্ত হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে অশ্লীলতায় জড়িয়ে আছে, তাহলে বাড়িতে রাখবেন না, কারণ একে রাখা সম্ভব নয়, চরিত্রহীন, তখন তার আর সেখানে থাকার অধিকার নেই। তিলকা হুদুদুল্লাহ, এ হচ্ছে আল্লাহ রাব্বুল সীমারেখা, আল্লাহর সীমানাকে রক্ষা করবে। ওমাইয়া তাআদ্দা হুদুদ আল্লাহ, আল্লাহর সীমানাকে যে অতিক্রম করবে, সীমা লঙ্ঘন করবে, ফাকাদ যালামা নাফসাহু, তারা নিজের অত্যাচার করে অন্যায় কাজ করবে। আল্লাহ বলছেন লা তাদরি, তুমি জানো না হে মানুষ,
হে পুরুষ হে নারী, তুমি জানো না, আল্লাহ ইউহদিসু বাদা যালিকা আমরা, হতে পারে আল্লাহ রাব্বুল এরপরে কোনো একটি অবস্থা তৈরি করে দেবেন, যে অবস্থা স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য কল্যাণকর হবে। হতে পারে বাড়িতে থাকার কারণে আবার মায়া হয়ে গেল স্বামীর অথবা স্ত্রীর, যার ফলে ফিরিয়ে নিল অথবা ফিরে আসলো, ভুল বুঝতে পারলো ইত্যাদি। আর একটি ক্ষেত্র, আয়াতের অর্থ ব্যাপক, যে তালাক যদি হয়েও যায় তাতে ভেঙে পড়বে না। লা তাদের, তুমি জানো না যে হতে পারে এই স্বামীর চাইতে আল্লাহ আরো ভালো স্বামী দেবেন। আল্লাহ বাদা যালিকা আমরা, হতে পারে আল্লাহ কোনো এমন নতুন কিছু নিয়ে আসবেন তোমার জীবনে। এটা যেমন পুরুষকে বলা হয়েছে, নারীকে বলা হচ্ছে, এতে সান্ত্বনা রয়েছে। তালাকের পরিস্থিতি তৈরি হয়ে গেলে অনেকে ভেঙে পড়ে, পুরুষও ভেঙে পড়ে, নারীও ভেঙে পড়ে না, মোটেই না। যা কিছু হচ্ছে তাতে কল্যাণ রয়েছে, আমরা বুঝি আর না বুঝি। সম্ভবত কোনো কিছুকে তুমি অপছন্দ করছো, মেনে নিতে পারছো না, কিন্তু তাতেই তোমাদের কল্যাণ রয়েছে, সেটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়াসান তহিব্বু শাইআন, হতে পারো কোনো কিছুকে তুমি ভালোবাসছো, পছন্দ করছো, এমনটাই যেন হয়। ওয়া শাররুল লাকুম, কিন্তু তাতে তোমাদের অনিষ্ট রয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বেশি জানেন, ভালো জানেন, তোমরা জানো না। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মাইয়ামিলিকুত তালাক, তালাকের অধিকারী কে, তালাক কার হক কে দিতে পারবে। পুরুষ যেমন তালাক দিতে পারবে, স্ত্রীও তালাক দিতে পারবে। হ্যাঁ, রাগ হলো, যেমন পুরুষ বলছে তোমাকে তালাক, যেমন স্ত্রী বলছে তোমাকে তালাক। হ্যাঁ, না, ইসলামী অধিকার নেই। লেখক বলছেন এখানে কয়েকটি মাসাইল। এক নম্বর মাসাইল বলছেন আর তালাক মিন হাক্কি রাজুলি ওয়াহদা, তালাক হচ্ছে পুরুষের অধিকার, নারীর অধিকার নয়। নারীর জন্য আল্লাহ রাব্বুল আর একটি রাস্তা রয়েছে, সেটি হচ্ছে খোলা। খোলা সম্পর্কে আলোচনা আসছে ইনশাল্লাহ, কয়েকটি পর্বে আমরা তালাকের আলোচনা শেষ করে আর তারপরে খোলার বিধিবিধান যেটি স্ত্রীর পক্ষ থেকে হয়ে থাকে তার আলোচনাতে যাব ইনশাআল্লাহ। তাহলে তালাক হচ্ছে পুরুষের হক একমাত্র। কেন আল্লাহ পুরুষকে তালাকের অধিকার দেন, নারীকে কেন দিলেন না? যারা পশ্চিমা সভ্যতায় প্রভাবিত, নারী অধিকার, নারী অধিকার, নারী ক্ষমতায়ন, এসব কথা যারা বলে, ইসলাম বিরোধী কথাবার্তা, তারা তো মনে করবে যে না, এখানে নারীর অধিকারকে খর্ব করা হয়েছে, নষ্ট করা হয়েছে। হ্যাঁ, পুরুষকে শুধু অধিকার দিয়ে দিল তালাকের, আর স্ত্রী তালাক দিতে পারবে না কেন? সমান সমান অধিকার হইতে হবে না? ইসলাম সমান করেনি, সুবিচার করেছে। সমান আর সুবিচারে পার্থক্য রয়েছে। আল্লাহ মানুষকে সমান করেননি, সুতরাং সমান অধিকার কথাটি বাতিল কথা। তবে ন্যায্য অধিকার আর সুবিচার, ইনসাফ, এটি হচ্ছে শরীয়ত সম্মত কথা। পুরুষকে কেন তালাকের অধিকার দেওয়া হইল, লেখক বলছেন কয়েকটি কারণ। প্রথম কথা হচ্ছে যে স্ত্রীর তুলনায় স্বামী এই দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বেশি আগ্রহী হয়ে থাকে। নারী জাতি এত আবেগী যে একটুতে মনে করে যে না, থাকবো না, কিন্তু পুরুষরা এমনটা করবে না। দূরদর্শিতা তার মধ্যে বেশি রয়েছে, তারা এত বেশি আবেগী হয় না। এইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। জি, এটি নারী জাতির মানহানি নয়, বরং এটি বাস্তবতা। আল্লাহ ইয়ালামান খালাক, আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেন তিনি জানেন না যে কাকে কেমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। কেন স্বামী চাইবে যে আমার সংসারটা যাতে টিকে থাকে যথাসাধ্য, সহজে সংসার ভাঙতে দেব না, তুলনা স্ত্রীর তুলনায় স্বামী বেশি চাইবে। বলছেন আল্লাতী আনফাকা ফি সাবিলিহাল মাল, কারণ স্বামী বিবাহের জন্য ধন সম্পদ ব্যয় করেছে। তাহলে শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হচ্ছে যে স্বামী খরচ করবে। আর ইসলাম বিরোধী জুলম অত্যাচার হচ্ছে এই যৌতুক প্রথা,
যে মেয়ের বিবাহ দিলে যৌতুক দিতে হবে, না, এ রুজি হারাম। যারা যৌতুক নিচ্ছেন তাদের জীবনে কোনো সুখ শান্তি হবে না। ভালো করে শুনে রাখেন, কি হারাম খেয়ে তাদের সন্তান কখনো নেক হবে না এই হারাম বিবাহ বন্ধনের মাধ্যমে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ মুসলিম জাতিকে বোঝার তৌফিক দান করুন। পুরুষ যেহেতু ধন সম্পদ খরচ করেছে, যদি বিবাহ বন্ধন নষ্ট হয়ে যায় তাহলে তার ক্ষতি রয়েছে, ক্ষয়ক্ষতি রয়েছে। সে যেন সহজে চাইবে না যে আমাদের তালাক হয়ে যাক। আর একটি বিষয় বলছেন, ওহ আকসার তারাইয়ুসান ওয়া সাবরান ওয়া তাফকিরান বিআকলিহি লা বিআওয়াতিফিহি। স্বামী স্ত্রীর তুলনায় একটু বেশি ধীর স্থিরতা অবলম্বন করবে, তাড়াহুড়া করবে না, ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করে থাকে এবং বিবেককে কাজে লাগিয়ে থাকে যে আমি যে তালাক দিয়ে দেব বা তালাক হয়ে যাবে, এর পরিণতিটা কি হবে। আবেগই হয় না, বিবেকই হয়। পক্ষান্তরে নারীরা বেশি আবেগী হয়। তাই বলছেন লেখক 2 নম্বর পয়েন্টে, আম্মাল মারআতু ফাহিয়া আসরাউ গাযাবান। নারী জাতি বেশি রাগী, তাদের রাগ চট করে উঠে যায়, একটুতে রেগে যায়। ওয়া আকাল্লু ইহতিমালান, আর কোনো কষ্ট হলে বরদাস্ত করতে কম পারে, বরদাস্তের শক্তি তাদের কম। ও আকসার রুইয়াতান, আর তাদের চিন্তা চেতনা খুব সংকীর্ণ, জি, দূরদর্শিতা কম। তারপরে তালাকের পরিণতি ক্ষেত্রে সে ভাববে যে আমি তো 5 লাখ টাকা মোহর পেয়ে যাব, হ্যাঁ, 10 লাখ টাকা পেয়ে যাব, 2 লাখ 3 লাখ পেয়ে যাব, হ্যাঁ, আর আমার বিয়ে হয়ে যাবে। তার তো আর্থিক ক্ষয়ক্ষতি নেই, কিন্তু স্বামী তো চিন্তা করবে যে আবার বিয়ে করে আবার খরচ করতে হবে। আরব দেশে বিয়ে করলে বুঝতে পারতেন, আমাদের দেশে মানুষরা বুঝতে পারছেন, আরব দেশে একটা বিয়েতে 1 থেকে 2 লাখ রিয়াল কমপক্ষে খরচ, কমপক্ষে 1 লাখ রিয়াল খরচ। চিন্তা করুন তাহলে, তো 1 লাখ রিয়াল সঞ্চয় করে আবার নতুন করে বিবাহ করা এত সহজ বিষয় নয়, বহুবার চিন্তা করতে হবে। তারপরও তালাক আর তালাক, আল্লাহ হেদায়েত করুক সবকে। আচ্ছা, তালাক যদি উভয়ের হাতে ছেড়ে দেওয়া হয়, যখন যার ইচ্ছা তালাক দিতে পারে। তালাক যেমন পুরুষ দিতে পারে, তেমন তালাক নারীও দিতে পারে, স্বামীও দিতে পারে, স্ত্রী দিতে পারে। তাহলে তালাকের সংখ্যা বহু গুণে বৃদ্ধি পেত। অহরহ তালাক হইতে থাকুক, সামান্য কোনো কারণে তালাক হইতো যখন তখন। যেমন তালাক দিল স্বামী, দিল স্ত্রীও তালাক ছড়ে, তুমি তালাক দিত, আমি তালাক দিতে পারবো না, শুরু হয়ে যেত। সামান্য সামান্য বিষয়ে তালাক। যারা তালাককে সমাধান মনে করে তাদের জীবনে কোনোদিন শান্তি হয় না। তালাক সমাধান নাই, তালাক হচ্ছে অগতির গতি, সর্বশেষ সমাধান। সমস্ত রাস্তা যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন তালাক হচ্ছে সর্বশেষ সমাধান। জি, তালাকের ক্ষেত্রে লেখক আরো বলছেন যে তালাক পুরুষদের হাতে এই জন্য যে আল্লাহ রাব্বুল পুরুষদেরকে নেতৃত্ব দিয়েছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, এবং একজন স্বাধীন পুরুষ 3 তালাকের অধিকারী। 1 তালাক 2 তালাক দিয়ে ফিরাতে পারবে, আর তৃতীয় তালাক হয়ে গেলে আর ফেরাতে পারবে না। স্ত্রীর ক্ষেত্রে বলছেন যে স্বাধীন হোক অথবা দাসী হোক, দাস প্রথা আজকাল নেই, দাসের জমানার নেই, সুতরাং এই বিষয়টি আর আলোচনার প্রয়োজন নেই। তবে লেখক যখন উল্লেখ করেছেন, তো সংক্ষেপে উল্লেখ করছি, সেটা হচ্ছে যে দাস যদি হয় পুরুষ, তাহলে সে 2 তালাকের অধিকার রাখে, 2 তালাকে ফাইনাল হয়ে যাবে। পক্ষান্তরে একজন স্বাধীন মানুষ 3 তালাকের মালিক। তালাক দেওয়ার ক্ষেত্রে তালাক কার পক্ষ থেকে হবে? যেখানে স্তরের মানুষ বলছেন না, বলছে একাও তালাক মিন করলে বালিগ, তালাক সংগঠিত হবে
সাবালকের পক্ষ থেকে। তার নাবালক অবস্থায় বিয়ে হয়েছে, এখনো ছেলের বয়স 10 বছর 12 বছর, এখনো সাবালক হয়নি। নাবালক নাবালিকার বিয়ে আগে তো অনেক হইতো, যদি এখন কমে এসছে। এখন একটা নাবালক ছেলে, 12 বছরের ছেলে কিছু বুঝে না, দিল স্ত্রীকে তালাক, তালাক হয়ে যাবে না? যতক্ষণ সাবালক হয়নি তালাক হবে না, সাবালক হইতে হবে, আকেল বিবেকবান হইতে হবে। তাহলে পাগল হলে তালাক হবে না? স্বামী পাগল অবস্থায় আছে, হম, পাগল হয়ে আছে, আর পুরো পাগল অথবা আধা পাগল, আর সেই অবস্থায় তালাক দিয়ে দিচ্ছে, তালাক হবে না। তালাক স্বাধীন পুরুষের পক্ষ থেকে হবে, স্বাধীন চিন্তা চেতনা নিয়ে বুঝে সুঝে তালাক দিবে। যদি কোনো মানুষ নিরুপায় হয়ে তালাক দেয়, বাধ্য হয়ে তালাক দেয়, বাধ্য করা হয়, তালাক হবে না। এই জন্য লেখক বলছে ওয়ালা তালাক মিন মুকরাহ, কারো যদি জবরদস্তি করা হয়। অনেক সময় ছেলে গিয়েছে শ্বশুর বাড়ি, আর আসলে মেয়েকে রাখবে না, তখন তাকে ধরে বেঁধে, হ্যাঁ, জোরপূর্বক তার কাছ থেকে তালাক সই করে নিয়েছে, তালাক দে না তোকে মেরে ফেলবো, এই তালাক হবে না। কোন পাগল মানুষ যদি তালাক দেয়, তালাক হবে না। নেশাগ্রস্ত অবস্থায়, হ্যাঁ, মদ্যপ ব্যক্তি, মদখোর, মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে রয়েছে, তালাক দিয়ে তালাক হবে না। লা ইয়াকিল মা ইয়াকুল, কি বলছে সে বুঝেই না। রাগের অবস্থায় তালাক হবে কি না? অনেকেই সুবিধাবাদী, হ্যাঁ আমি খুব রেগেছিলাম, কিছু বুঝছিলাম না, তালাক দিয়েছি, এসব কথা অনেকে বলে থাকেন। আমাদের কাছে যখন মাসলা মাসাইল গুলি আসে, মানুষের ফতুয়া আসে, তখন বুঝতে পারি তালাক মানুষকে খুশির অবস্থায় দেয় না, রেগেই দেয়। তো রাগের অবস্থায় তালাক হবে কি হবে না, এই মশলা শোনেন। রাগের 3টি স্তর ওলামারা বলেছেন। একটি হচ্ছে সামান্য রাগ, সামান্য কিছু রাগ, সে অবস্থায় তালাক হবে। আর একটা হচ্ছে মধ্যম রাগ, রাগ হয়েছে, মানে প্রচন্ড রাগ, রাগ হয়তো হয়েছে কিন্তু বুঝছে, সবকিছু যা কিছু বলছে বুঝছে, যা কিছু তাকে বলা হচ্ছে সব কিন্তু সে উপলব্ধি করছে, তাহলেও তালাক হবে সঠিক মতে। আর সাধারণত এই রকম রাগ, খুব বেশি রাগ হয়েছে কিন্তু সবকিছু বুঝে সুঝে বলছে, তালাক বলছে, বুঝছে যে আমি তালাক বললাম, আর তাকে কেউ গাল দিচ্ছে স্ত্রী, অথবা তর্ক করছে, ঝগড়া হচ্ছে, তাও সে শুনছে, বুঝছে, উপলব্ধি করছে, এইরকম পরিস্থিতিতে সাধারণত তালাকগুলি হয়ে থাকে, তাহলে তালাক হবে এই অবস্থা। তৃতীয় স্তর রাগের, সেটা হচ্ছে এমন রাগান্বিত হয়েছে যে পাগলের মতো হয়ে গেছে, আর তার বোধ শক্তি হারিয়ে ফেলেছে, সে কি বলছে তা বুঝে না, আর তাকে কি বলা হচ্ছে তাও বুঝে না সে। এমন পর্যায়ে যদি পৌঁছে যায় তাহলে তালাক হবে না, কিন্তু এমনটা সাধারণত খুব কমই হয়ে থাকে। এই জন্য এই কথা বলার কোনো সুযোগ নাই। যেমন আজকাল অনেকে বলে থাকেন যে আমি খুব রাগের অবস্থায় তালাক দিচ্ছি, আমার স্বামী খুব রেগে গিয়েছিল, আর সে কিছু বুঝছিল না, আর তালাক বলেছে আমাকে। না না না, এসব কথা গ্রহণযোগ্য নয়। তারপর লেখক বলছেন ওয়ালা গাদবান লা ইয়াদরি মা ইয়াকুল, এমন রাগান্বিত হয়েছে যে কি বলছে সে নিজেই টের পায় না, এমন রাগ যদি হয় তাহলে তালাক হবে না। কামা লা ইয়াকাউ তালাক মিনাল মুখতি, যদি কেউ ভুলবশত তালাক বলে, মানে যেটাকে বলা হচ্ছে অনিচ্ছাকৃত মুখ দিয়ে বেরিয়ে গেছে, অনিচ্ছাকৃত মানে তার যেটাকে বলা হচ্ছে স্লিপ অফ টাং, মানে জিহ্বা ফসকে গিয়ে কথা বেরিয়ে যাওয়া। উদাহরণ দিয়েছেন ফোকাহারা, যে যেমন একজন বলছে আনতে তাহের, তো আনতে তাহেরা না বলে ও আনতে তালেক বলে দিয়েছে। ইচ্ছা ছিল যে পবিত্র, তো তাহেরা বলবো, সে তালেক বলে দিয়েছে, ইচ্ছা করে তালাক শব্দটি বলেনি। সেই ক্ষেত্রে এর মানে এই নয় যে মশলা জানা ছিল না যে তালাক দিলে এরকম হবে, হ্যাঁ তালাক হয়ে যাবে, আর সে তালাক বলেছেন না, এরকম খাতা নাই। অনিচ্ছাকৃত মুখ দিয়ে ফসকে গিয়ে তালাক বেরিয়ে গেছে। তো
আল্লাহর কোরআনে কারিমে সূরা বাকারার শেষ আয়াতে বলেছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আল্লাহ আমাদেরকে পাকড়াও করিও না, ধরিও না যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি। এই আয়াতকে পেশ করে অধিকাংশ ওলামারা, তবে হানাফি মাযহাব ছাড়া, হানাফি মাযহাবে ভুলবশত তালাক ও তালাক হয়ে যাবে। বাকি হাম্বলি বা শাফি আর মালিকি এরা বলছেন যে ভুল যদি অনিচ্ছাকৃত জবান দিয়ে বেরিয়ে যায় তাহলে তালাক হবে না। উদাসীন ব্যক্তি, উদাসীন ব্যক্তি যে টের পায় না, আর এমন উদাসীন হয়েছে যে বুঝেন, আর তালাক হবে না। নাসি, ভুলে গিয়ে তালাক দিয়েছে, তাহলে তালাক হবে না। মজনুন, পাগলের তালাক হবে না। আজকে এতটুকু আলোচনা করলাম, আর সময় যেহেতু যথেষ্ট হয়ে গেছে, বলতে চেয়েছিলাম হুকমত তালাক, তালাকের বিধান। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে তালাকের বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন। আর মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তালাকের পরিস্থিতিতে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কারণ তালাক ভালো বিষয় নয়, তালাক ভালো বিষয় নয়, তালাক দেওয়া কোনো প্রশংসার কাজ নাই। তালাক হয়ে যাক, এটা কারো যেন কাম্য না থাকে। সবসময় চেষ্টা করবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দাম্পত্য জীবনে সুখময় করেন এবং সমস্ত অনিষ্ট থেকে, অপ্রীতিকর অবস্থা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তো প্রশ্ন করার ক্ষেত্রে দুই একটি নিয়ম নীতি স্মরণ করে দিচ্ছি। আমরা যখন প্রশ্ন করব অবশ্যই সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করব, একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই। আর প্রশ্ন যখন করব তার পূর্বে আমরা অবশ্যই যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করছি আমরা প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে, পরিচিতি লাভের উদ্দেশ্যে অবশ্যই মেনশন করব ইনশাআল্লাহ। সময় না নিয়ে শুরুতেই প্রশ্ন নেব। প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ জি, ইয়র্ক থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, বাসায় যখন আমরা জামাতে সালাত আদায় করি, তখন আমার ছেলে একটু বড় সূরাগুলা পড়ে। আমি তখন জামাতে আমি কি কোরআন দেখে একটু দেখতে পারি যে সে সঠিক বলতেছে কিনা? আমিও নামাজ সালাতরত অবস্থায় এটা কি করা যাবে? ফরজ কোরআন, সালাতে? জি। না, ফরজ সালাতে কোরআন ধরে কোরআন দেখা যায় না। নফলে যেহেতু রাতের সালাতে, তারাবিতে প্রমাণ রয়েছে তাবেই থেকে, সেজন্য ওলামারা জায়েজ বলেছেন যে এতে যেমন তেলাওয়াত জায়েজ মুসহাফে, তেমনই যদি মুসহাফ ধরে থাকেন আর দেখেন তো সেটা জায়েজ। কিন্তু ফরজ সালাতে প্রথম কথা ছোট সূরা পড়বে, তারপরে যদি ভুল করে ইমাম, তাই এই অতিরিক্ত সূরা ফাতিহার উপর অতিরিক্ত তেলাওয়াত সুন্নাত, সুন্নাতে ভুল করেছে। হ্যাঁ, দুটো তিনটা আয়াত পড়েছে, তারপরে ভুলে গেছে, রুকুতে চলে যাক, কোনো দোষের কথা নাই। আর আপনি পিছনে ফরজ সালাতে কোরআন ধরে থাকবেন, দেখবেন এটি জায়েজ নয়। আল্লাহ তাআলা আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আলী ফায়াজ। জি, আপনি প্রশ্ন করুন। আলী ফায়াজ, জি প্রশ্ন করুন। শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি ফ্রান্স থেকে বলছিলাম, আলী ফায়েজ। বলেন বলেন। আপনার শেখ, আমি তো আপনার দীর্ঘদিন দার্শনিক, কিন্তু অনেক সময় বিভিন্ন যে কাটিং দার্সগুলো পাই, ওইখানে আপনি যদি একটু কাইন্ডলি যে লেখক, এটা কোন লেখকের বইটা একটু শেষে অথবা একটু উল্লেখ করতেন, তাহলে আমাদের একটু ভালো হতো। কারণ আমরা তো বিভিন্ন কাটিং থেকে ম্যাক্সিমাম গুলো দার্স শুনে থাকি। লেখকের নামটা জানলে আমাদের একটু ভালো হতো। জাযাকাল্লাহ খাইর। জি। প্রথম কথা, যে আমাদের কোন সময় কাটিং যে আলোচনা, এটা আমি নিজে করি না। আমি কমপক্ষে আলোচনাগুলি আমার 45 মিনিট থেকে 1.5 ঘন্টা পর্যন্ত থাকে। হ্যাঁ, 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার উপরেই থাকে সবগুলি। কারণ এই আলোচনা থেকে অনেক ভাইরা কাটিং করে বিভিন্ন চ্যানেলগুলিতে দেয়, যেগুলোতে অ্যাড আসে, যেটা আমরা চাই না। কিন্তু আল্লাহ হিদায়াত করুক, তারা এইসব অ্যাড আসার তারাই কারণ। জি, আমরা এগুলো থেকে মুক্ত। জি, আমাদের এসবের সাথে কোনো সম্পর্ক নেই, এটাও বলে দিচ্ছি।
তারপরে কাটিং গুলি যেগুলো হয়ে থাকে, যেহেতু আমি সেই কাটিংটা আহ শুধু আলাদা করে আমি বলি না, সেটা কোন একটা জায়গা থেকে কাটা হয়েছে, তাহলে সেখানে রেফারেন্স অনেক সময় আমাদের পক্ষে বলা সম্ভব হয়নি। অধিকাংশ জায়গায় তোমার রেফারেন্স বলি, আয়াত নাম্বার অথবা হাদিস, কোন হাদিসে রয়েছে, কিন্তু অনেক সময় হয়তো মাসলা মাসাইল বললাম আর রেফারেন্সটি বলা হলো না, কোনো একটি মাসলা উল্লেখ করলাম, সে মাসলা যদি কোনো ইমামের উক্তি উল্লেখ করি তখন ইমামের নাম উল্লেখ করি, কিন্তু এমনিতে যখন মাসলা বলছি তখন সেটা হয়তো অনেক সময় বলা হয় না, আর কারণ একাধিক কিতাবে সেসব মাসলা মাসাইল রয়েছে। জি, তো এরকমটা হয়ে থাকে। আপনি, আপনার জন্য সবচেয়ে ভালো যে আমাদের পুরো আলোচনাটা শোনেন, ওই বিষয়ের উপর পুরো যে আলোচনা রয়েছে ওই আলোচনাগুলি আপনার শোনেন অফিসিয়াল চ্যানেল থেকে, এটা আপনার জন্য বেশি ভালো হবে। এই পরামর্শটা আমি সবাইকে দেবো, ভাই বোন সবাইকে দেবো, যে এই কাটিং গুলি শোনার চাইতে বেশি যদি আপনি একসাথে সময় না পান, কিছু 10 মিনিট শুনলেন তারপরে আবার পরে শুনলেন, অসুবিধা নেই, কিন্তু আমাদের পুরো আলোচনাটা শোনার চেষ্টা করবেন, যেন আল্লাহ তৌফিক দান করেন। তবে কাটিং থেকে শুনলে আপনি যতটা শুনবেন ততটা উপকৃত হবেন, এই আর কি। সময়ের যদি অভাব থাকে তো আপনি কাটিং শোনেন, নিষেধ নেই, কিন্তু কথা হচ্ছে যে অনেক সময় কাটিং করতে গিয়ে অনেকে সে নিজেই ভুল করেছে, যার ফলে আমার কথাটি অসম্পূর্ণ থেকে গেছে। হ্যাঁ, তখন অনেক সময় আপনি ভুল বুঝে ফেলবেন। জি, বারাকাল্লাহ ফিক। আমি জাজাকাল্লাহ খায়ের। হ্যাঁ, আলী ফায়াজ ভাই, আপনি আপনার কোনো প্রশ্ন ছিল কিনা জানি না, আপনাকে মিউট করেছিলাম, তো আপনি আনমিউট করুন যদি প্রশ্ন থাকে। উম, শেখ, আমার প্রশ্নটা ঠিকই আছে, আপনি বলেছেন, কিন্তু আমি অনেক দীর্ঘ এই আলোচনাগুলো আমি শুনে থাকি। তবে অনেক সময় দেখা যায় আপনি শুরু করেন এখানে লেখক বলেছে, এখান থেকে শোনা যায়, তাই লাস্টের দিকে যদি আপনি লেখকের এটা নামটা এটা একটু এটা উল্লেখ এই করতেন। কিতাবে, এই কিতাব প্রতিদিন ওই একই লেখক, হ্যাঁ, যে আমাদের কিতাব ফিকহুল ইয়ে চলছে, মুখতাসার ফিকহুল ইসলামী, সংক্ষিপ্ত ইসলামী ফিকহ, তো ওটার ব্যাখ্যা চলছে, তো প্রতিদিন আসলে ওই লেখকের নাম বলা হয়। এখান থেকে তাহলে কাটিং শুনেছেন আপনি? জি, জি জি আমাদের জি রবিবার আলোচনা। বারাকাল্লাহ ফিক। জি, বারাকাল্লাহ ফিক্স। সালাম আলাইকুম। বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম। জাজাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন নাহা। জি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি জি ঢাকা বলুন, থেকে বলছি। বলেন। শায়েখ, আমার প্রশ্নটা হচ্ছে, আমার ইমানের 6টি রোকন নিয়ে প্রচুর পরিমাণ অন্তর থেকে মানে অনেক সন্দেহ আসে। আমি অন্তর থেকে অনেক চাই যে আমার সন্দেহগুলো যেন না আসে। মানে আমি অনেক বুঝতি নিজেকে, কিন্তু পারি না। মানে এটা নিয়ে আমি অনেক পেরেশানিতে আছি। আমি যখন নামাজ পড়ি, আমার কাছে মনে হয় কি যে আমার নামাজ হইতেছে না, মানে এরকম আর কি। তারপর যখন কোরআন শরীফ পড়ি তখন মানে আমার খালি অনেক সন্দেহ আসতে থাকে, মানে যে কোনো আমল করতে গেলে। কি সন্দেহ? কোরআন পড়বেন তো সন্দেহ আবার কিসের আসলে? মানে তখন মানে আসে যে মানে এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাকি, আমি অনেক নিজেকে বুঝ দিতে চাই কিন্তু। যে বুঝতে পারছি, আপনার ওয়াসওয়াসা হচ্ছে, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু আস-সামিউল আলিম। শয়তান যখন কুমন্ত্রণা দেবে, ওয়াসওয়াসা দেবে, তখন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। কোরআনের এটি হুকুম। সুতরাং যখনই মনে এমন কথা আসবে যে ইমানের যে রুকনগুলি, স্তম্ভ, আল্লাহর প্রতি ইমান, পরকালের প্রতি ইমান, ইত্যাদি ইত্যাদি যা আছে, কোন একটি বিষয় যখন সন্দেহ আসলো, বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বেশি বেশি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন, এই জিকিরগুলোর অনেক ফায়দা আছে। এই জিকিরের আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ অনেক বেশি ফায়দা রয়েছে, দিন দুনিয়ার ফায়দা রয়েছে, কিন্তু আমরা মনে করি যে এই সামান্য একটি কিছু বললাম এতে বা কি হলো, আসলে ইয়াকিনের সাথে বলবেন না। আউযু বিল্লাহ, শুধু আউযু বিল্লাহ যদি বলেন, আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ শয়তানের অনিষ্ট থেকে। বুঝছেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি পারেন আরো মুখস্থ করতে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এইভাবে ইস্তেআজা, আশ্রয় কামনার দোয়াগুলি পড়বেন। জি, আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ ওয়াসওয়াসা। আর সূরা ফালাক, নাস, এগুলি পড়বেন, আজকার, হ্যাঁ, এগুলো বেশি বেশি পড়বেন। হ্যাঁ, সূরা নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জান্নাতি ওয়ান নাস। তো এই সূরাগুলির অনেক ফায়দা রয়েছে।
সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে এবং সমস্ত জিন এবং শয়তান অনিষ্ট থেকে আপনি আশ্রয় কামনা করবেন সূরা ফালাক নাসের মাধ্যমে। জি, আল্লাহ হেফাজত করুন, দোয়া করবেন আল্লাহর কাছে। জি, আর ওয়াসওয়াসাকে বাড়তে দেবেন, ওয়াসওয়াসাকে সন্দেহ বাড়তে দেবেন না, ওখানে থেমে যাবেন। জি, হাদিসে রয়েছে শয়তান মানুষকে এসে ওয়াসওয়াসা দিতে থাকে আর বলে যে তোমাকে কে পয়দা করেছে? আল্লাহ। তো আল্লাহকে কে পয়দা করেছে? যখন এখানে আসবে ফান্তাহে, তখন তুমি থেমে যাও, স্টপ, থেমে যাও এবং ওয়ালিয়াস্তাইজ বিল্লাহি মিন শাররিহি, মিন শাররি শায়তান, বা ওয়াস্তাইজ বিল্লাহি মিনাশ শায়তান, শয়তানের রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। আউযুবিল্লাহ পড়বেন বেশি বেশি। যে কোনো সন্দেহ, যে কোনো ওয়াসওয়াসা হইলে আউযুবিল্লাহ পড়বেন, আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম পড়বেন। জি, আল্লাহ হেফাজত করুন। আমি জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ ইমরান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেন, কোথায় বলছেন? শাইখ, আমি ওমান মাসকাট আল সিপ থেকে বলছি। জি, বলেন। শাইখ, আপনার দীর্ঘ নেক হায়াত কামনা করি আল্লাহর কাছে, এবং আপনার আমি সার্বিক নিরাপত্তা আল্লাহ এবং আপনাদের ভালো সার্বিক রাখুন, হায়াত সুস্থতা দান দান করুন, করুন আল্লাহ। জাযাকুমুল্লাহ। শাইখ, আমার বাবা ইন্তেকাল করছেন, তার জন্য আপনার কাছে আল্লাহ করি যে জি, কি আল্লাহ যেন বললেন? কি অনুমোদন বললেন? করে দেন। আমার বুঝলাম না কথাটি। যে শাইখ, আমার বাবা ইন্তেকাল করছেন গত বছর, জি। তো ওনার জন্য আপনার কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে। আল্লাহ রহম করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন। জি, বারাকাল্লাহ ফিক। জি শাইখ। শাইখ, আমার একটা দান এবং সদকা নিয়ে একটা প্রশ্ন, যে আমার জি। বাবা যে সম্পদ রেখে গেছেন, পরিত্যক্ত যে সম্পদ, আমরা এখন বাড়িতে থাকি না, আমরা সিটিতে থাকি। তো আমাদের অগোচরে আমাদের জায়গা থেকে বা পুকুর থেকে অনেকে অনেক কিছু নিয়ে নেয়, ঠিক আছে শাইখ? তো জি। আমরা পরে জানতে পারি, হয়তো বা অনেক সময় জানতে পারি না। তখন কি শায়েখ আমি এগুলা সদকার নিয়ত করতে পারবো? যেমন আমার বাবার পক্ষ থেকে বা আমাদের হুম। ফ্যামিলির কারো পক্ষ থেকে বা যে কোনো পর্যায়ে সদকা বা দানের নিয়ত করতে পারবো, নাকি শুধু সদকার নিয়ত করতে পারবো? এবং দান সদকা বিষয়টা যদি একটু দান ক্লিয়ার সদকা করতেন, একই তার জিনিস। মধ্যে পার্থক্য। দান আর সাদকা, সাদকা মানে দান, বুঝছেন না? তো জি সাদকার শায়েখ। নিয়ত না করার কোনো প্রয়োজন নেই। হাদিসে রয়েছে যে কেউ যদি চাষাবাদ করে আর সেখান থেকে কোনো মানুষ খেয়ে নেয়, সে চুরি করে খাক আর যেভাবে আপনি খাওয়ান, অথবা পাখিতে খায়, পশুতে খায়, বকরি ছাগলে খায়, সেগুলি সব সাদকা হবে। তো হাদিস রয়েছে। এই জন্য মুমিনের কোনো কিছুতে লস নেই। কেউ যদি চুরি করে আপনি সাদাকার সওয়াব পাবেন, বুঝছেন না? হ্যাঁ, কেউ যদি কাউকে যদি আপনি দেন তবুও সাদকা হবে, পাখিতে খাবে তাও সাদকা হবে, গরু ছাগলে খেয়ে নিবে পাড়া প্রতিবেশীর, তাতেও সাদকা হবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে দিন ইসলামের সৌন্দর্য। জি, মাহাসান ইসলাম, ইসলামের সৌন্দর্য। তার সাথে যদি আল্লাহর কাছে আগে থেকে নিয়ত করেন যে আল্লাহ, যা কিছু আমাদের, হ্যাঁ, কেউ খাবে, বেঈমানি করবে অথবা চুরি করবে, আল্লাহ সব সাদাকা, তার উত্তম বদল আমাদেরকে দিও। হ্যাঁ, সাদাকা জীবিত মৃত সবাইকে নিয়ত করবেন, শুধু মৃতদের জন্য নয়, জীবিত মৃত সবার জন্য। যেমন যারা মৃত তারা নেকের মুখাপেক্ষী, আপনি আমি আমরাও নেকের মুখাপেক্ষী, সবাইকে শামিল করবেন নিয়ত। বারাকাল্লাহ ফিক। জি। আমি প্রশ্ন করবেন কামরুজ্জামান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বাফেলা থেকে বলছিলাম। শেখ, কেমন আছেন? জাযাকাল্লাহ খাইর। বলেন। আলহামদুলিল্লাহ। বলেন। কামরুজ্জামান ভাই, আপনি ডিভাইসটা মিউট করে ফেলেছেন, তো আবার আনমিউট করে নিন। জি, প্রশ্ন করুন। জাজাকাল্লাহ খাইর। শেখ, প্রশ্ন হয়েছে মানে জমা সালাতে যদি ইমাম সালাত জমা করে কোনো কারণবশত, যদি মানে আমার কাছে যদি মনে হয় যে জমা করতে আমার সায় দিচ্ছে না, এরকম একটা কন্ডিশনে, সেখানে কি আমি জমা করতে বাধ্য ইমাম যদি করে, নাকি আমি অ্যাভয়েড করতে পারি? আর যদি আমি আপনাকে একটু ক্লিয়ার করি, আমাদের এখানের আবহাওয়া ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাসে আবহাওয়াগুলি এমনই থাকে, এর ভিতরে আমরা সবকিছুই করি, কিন্তু যেমন ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে 12 দিন, প্রায় 10-12 দিন জমা করা হয়ে গেছে।
তো এরকম অবস্থায় কি আমি জমা ইমাম যদি কন্টিনিউ করে যেন করতে আছেন, আমি বাধ্য, কিন্তু আমাকে করতে হবে কিনা? কিসের জন্য? শোনো শোনো পড়ার জন্য। জি, শোনো পরে ঠান্ডা হয়, বাতাস থাকে। যদি আপনার দ্বিধাদ্বন্দ্ব হয় যে সন্দেহান আপনি এই পরিস্থিতি জমা করা ঠিক হবে কিনা, তাহলে বিচ্ছিন্নতা সৃষ্টি না করে মসজিদে যদি বিচ্ছিন্নতা করে কিছু লোক বেরিয়ে চলে গেল, তো ওতে হবে কি যে সম্পর্কের অবনতি ঘটতে পারে। আপনি নফলে নিয়ত করে নেবেন আর পরে সালাতটি পড়ে নেবেন। আমি কালকে বলছিলাম, কালকে এখানে দাম্মামে হালকা বৃষ্টি ছিল, মাগরিবের সময় হালকা বৃষ্টি ছিল। তো রাস্তায় যাচ্ছিলাম, আমার ছেলে ছিল সাথে, চিন্তা বলছিলাম ছেলেকে, কারণ মাসলা মাসাইল ছেলেদের শিখাইতে হয়। এই হালকা বৃষ্টিতে, একেবারে হালকা বৃষ্টি, ধরেন 1 ফোঁটা 2 ফোঁটা পড়েছে, তো অনেক সময় অনেকেই শিথিলপন্থী আছে, চলো জমা করে নি। তা বলে এই জমা যদি করেই ফেলে, তা এই জমা আমাদের জন্য জায়েজ নয়, তাহলে কি করব, চলো নফলে নিয়ত করিল। কথাটি বলছিলাম কালকে আমি, বুঝতে পারছেন না? তো যদি দেখা যায় যে এমন বৃষ্টি হচ্ছে যে আমার যেতে আসতে ভিজে যাব, আমার কাপড় চোপড় ভিজে যাবে, তাহলে তো জায়েজ। কিন্তু যদি দেখা যায় না ভিজবো না, আমি ধরি সংসার সবই কাজ করতে পারছি, বের হতে পারছি, হালকা বৃষ্টি হচ্ছে বা কিছু, বা এই ঠান্ডাতে তো আমরা সবই করতে পারছি, হ্যাঁ, ছেলে মেয়েদের স্কুলে চলতে আছে, সবই চলতে আছে, শুধু সালাত জামা সন্দেহানে, সেই ক্ষেত্রে তখন আপনি নফলে নিয়ত করে নেন যদি বিশৃঙ্খলার আশঙ্কা থাকে। আর না হলে মসজিদ থেকে আপনি সালাত পড়ে বেরিয়ে চলে আসেন, তাতেও কোনো দোষ নাই, জায়েজ আছে। জি, এক ওয়াক্ত পড়লেন, বাকিটা ওরা জমা করছে, আপনি চলে আসেন, সমস্যা নেই। কিন্তু ফিতনার আশঙ্কা থাকলে সেখানে নফলে নিয়ত পড়ে নেবেন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর। এ পর্যায়ে প্রশ্ন করবেন জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি বলেন। আমার প্রশ্ন হলো উমরা করার সময় তোয়াফের পরে, উমরা সাথের যে তোয়াফ, এই তোয়াফের পরে সাই করার আগে কি আর কোনো নফল নিয়তে তোয়াফ করা যাবে কিনা? না, এরপরে না, মনে করেন সাই করলাম। করা যাবে না। ওমরার কাজ শেষ করেন, তারপরে নফল তওয়াফ করেন। আর এই যে সুযোগ পেয়েছি তো মাতাফে নামতে পেরেছি, তো আমি কয়েকটা তওয়াফ করেই ফেলি সাত করে, তো জায়েজ নয়। না, ওমরার ভিতরে নফল ঢুকাতে পারবেন না। ওমরার যে ওয়াজিব ফরজ কাজগুলো যেগুলো সেরে নেন, আর তারপরে আপনি নফল করেন। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন মোহাম্মদ শাহিন আলম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি স্যার, শুনছেন? জি বলেন। সালাম শোনেনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়তো সালাম দিয়েছেন। জি এখন শুনছেন? হ্যাঁ, জি জি শুনতে পাচ্ছেন হ্যাঁ, এখন? মানে একটু শুনছি সমস্যা তো হইলো। শুনছি। জি জি স্যার, কোথা থেকে? আমাদের এখানে যে নিউজে নিউজে যে ঘটনাটা ঘটছে যে কোথা থেকে শাশুড়িকে, বলবেন? ও জি জি ঢাকা থেকে বলছি, বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ থেকে। জি হুম। জি, যে আমরা শুনতে পাই যে মানে জামাই শাশুড়ি মানে বিয়ে করছে আর কি, এখন নিয়ে পালিয়ে যাচ্ছে। তো আমার প্রশ্নটা হলো এরকম যে যদি স্ত্রী মারা যায় অথবা মানে স্ত্রীকে তালাক দিয়ে দিই, অথবা এক্ষেত্রে শাশুড়িকে বিয়ে করার বিধান আছে কিনা, অথবা বিয়ে হয়েছে কিন্তু মেলামেশা হয়নি, বিয়ের পরেই মানে ছাড়াছাড়ি হয়ে গেছে, সেক্ষেত্রেও মানে শ্বশুর বউকে এবং শাশুড়ি জামাইকে এক্ষেত্রে ইসলামের বিয়ের বিধানটা আছে কিনা, মানে এখন তো না, এরকম অনেক নিউজে দেখছি, তো একটু যদি যখন বলতেন। কবুল হবে তার সাথে, স্ত্রীর সাথে মিলন হোক আর নাই হোক, উম্মাহাতু নিসাইকুম, আল্লাহ বলছেন সূরা নিসার যে আয়াতে মুহাররামাত, যেসব নারীদেরকে আল্লাহ হারাম করেছেন স্থায়ীভাবে, তাদের কথা গণনা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে উম্মাহাতু নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মায়েরা, মা, দাদি নানির ওপরে যত রয়েছে সবগুলি হারাম, আল্লাহ হারাম করেছেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম বলে ধারাবাহিক আল্লাহ বর্ণনা করেছেন। সেই স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হোক, মিলন হোক আর না, এই যে কবুল, ইজাব কবুল হয়েছে, তাতে আপনার শাশুড়ি হারাম হয়ে গেছে। কথা বোঝা গেছেন না? আর কেউ তারপরে যদি শাশুড়িকে বিবাহ করে আর সেটাকে হালাল মনে করে, সে মোরতাদ। আর সরকারি আইন যদি থাকে তাহলে পানিশমেন্ট করবে, আইনের আশ্রয় নেবে। যদি সরকারি আইন কিছু না থাকে, সরকার এগুলো ধারে না,
তাহলে সামাজিক ভাবে তাকে বয়কট করবে, সামাজিক ভাবে তাকে অসৎ লোককে বয়কট করবে, জি, যাতে করে সে সেখানে বসবাস না করতে পারে, সমাজকে খারাপ না করে, সমাজের মানুষকে খারাপ না করে। কারণ একটা পাপের কারণে বহু পাপী তৈরি হইতে পারে। আল্লাহ হেফাজত করেন এসবের অনিষ্ট থেকে, এবং এসব অসৎ লোকদেরকে আল্লাহ সমাজ থেকে দূর করেন। জি। প্রশ্ন করবেন আব্দুল আজিজ আল আমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। মুর্শিদাবাদ থেকে স্যার। আমার প্রশ্নটা হলো যে সালাতের শেষ বৈঠকে যে দোয়াগুলো পড়বো ওগুলো সবগুলোই 3 বার করে পড়তে হবে, না একবার করে বললেও হবে? মানে ওই যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার 3 বার বলতে হবে, তো এরকম না, রব্বির বলতে হামহুমা হবে কামা কিছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু দোয়া 3 বার করতেন, সব দোয়াই 3 বার করতেন এমন তো কথা নাই। আত্তায়াত, আত্তায়াত তো দোয়া, তারপর 3 বার করতেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দোয়া নবীর জন্য, তো 3 বার করে পড়বেন নাকি? মোটেই না। হ্যাঁ, একবার করে পড়াটাই হচ্ছে সুন্নাত। কিন্তু যদি কিছু কিছু দোয়া, ছোট দোয়া, সেগুলি যদি 3 বার করে বলে তো ভালো, মুস্তাহাব। যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি জান্নাত চাই, জান্নাত কামনা করি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এইভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তো সালাম ফেরার পরে আস্তাগফির ইস্তাগফার সালাসা, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, এইরকম যেগুলি প্রমাণ আছে 3 বার সেগুলি 3 বার করবেন। আর যেগুলির ক্ষেত্রে প্রমাণ নেই, আসল হচ্ছে একবার পড়াই। আর কিছু আহ, আম দোয়া রয়েছে, সেই দোয়াগুলি সময় আছে আমার কাছে, আর আমি 3 বার করে করবো, জায়েজ রয়েছে। কেউ যদি বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, সে দোয়া করছে, একা একা হাত তুলে দোয়া করছে, আর 3 বার করে এক একটি দোয়া করেছে, তো ঠিক আছে, ভালো। কিন্তু সলাতের ভিতরে 3 বার করে দোয়া করবে না। যেখানে 3 বার আছে, যেমন রুকু সিজদাতে তাসবিহ 3 বার করে আছে, সর্বনিম্ন পূর্ণতা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম, তো এইভাবে 3 বার। কিন্তু যেটা 3 বার নেই সালাতের ভিতরে, সেটা 3 বার করবেন। আর সূরা ফাতিহা তো দোয়া, তো 3 বার করে সূরা ফাতিহা পড়বেন নাকি? জায়েজ না, বেদাত হয়ে যাবে। জি, বারাকাল্লাহ। প্রশ্ন করবেন আবুল কাসেম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন স্যার? শুনছি না যে কোত্থেকে। আলহামদুলিল্লাহ। কোত্থেকে বলছেন? একটু জোরে শুনছি না। সাউন্ডটা একটু অস্পষ্ট, যে আপনাকে জিজ্ঞাসা করেছে আপনি কেমন আছেন, তো আপনার মাইকটা একটু ঠিক করে নিন, সাউন্ডটা একটু অস্পষ্ট আছে আর কি। জি, আবুল কাসেম। জি স্যার, বাংলাদেশ জামালপুর জেলা থেকে। হুম, আওয়াজটা ক্লিয়ার নয় খুব। জি, আপনি মাইকটা আরেকটু ঠিক করে নিয়ে কথা বলার চেষ্টা করুন। ওস্তাদ জি, আপনার কথাগুলো বুঝতে পাচ্ছেন না সাউন্ডের কারণে। জি, জি স্যার, বাংলাদেশ জামালপুর জেলা থেকে বলছি। এখন ঠিক আছে, বলেন আমার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, বেতের সালাতে রুকুর আগে কুনুত পড়ার পদ্ধতিটা জানালে উপকৃত হতাম শেখ। রুকুর আগে সূরা ফাতিহা আর যে সূরা আছে সেই সূরা পড়ার পরে কুনুত পড়ে নেবেন। জি, এই জন্য যে সেখানে তকবির দেওয়া নাকি, ওটাকে দেশে উল্টো তকবির বলে। উল্টো আর সোজা কি আছে? ওখানে কোনো তকবিরের প্রমাণ নেই। বরং তকবির হাদিস আছে ইউকাব্বিরু ফি কুল্লি রাফইন ওয়া খাফজিন, হয় উঠছেন অথবা ঝুঁকছেন, তখন তকবির বলতেন রাসূলুল্লাহ। এখানে উঠছেনও না, ঝুঁকছেন না, দাঁড়িয়েই আপনি সূরা ফাতিহা পড়লেন, তারপরে একটি সূরা পড়লেন বা কিছু আয়াত পড়লেন, আর তারপরে কুনুত পড়বেন। তো এখানে তকবীরের কোনো দলিল নেই, তকবীর দেওয়া ঠিক না। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। জি উস্তাদ জি, উনি হয়তো জানতে চাচ্ছিলেন যে সুন্নাহ ভিত্তিক যে দোয়া কুনুতটা পড়তে হয়, ওনাকে আমি যদি লোয়ার হ্যান্ড করে দিয়েছি, তো সুন্নাহ তরিকা ভিত্তিক দোয়া কুনুতটা কিভাবে আদায় করবো, এটা হয়তো উনি জানতে চাচ্ছিলেন কি। না না, উনি তো বলছিলেন যে ওইটা পড়ার পদ্ধতি, এইটা বলতে চেয়েছেন মনে হয়। আর সুন্নাহ ভিত্তিক মানে রুকুর আগেও যায় আছে, আর রুকুর পরেও যায় আছে কুনুত।
রুকুর আগে কুনুত পড়ে রুকুতে যাওয়া, কাবলার রুকু আর বাদার রুকু, রুকুর পরে দুটোই জায়েজ আছে। জি, যেখানে যেটার প্রচলন আছে সেটাই করবেন, সেটার বিরোধিতা করতে গিয়ে হইচই হবে এটা করবেন। এখন সৌদি আরবে রুকুর পরে ভেতরে কুনুত রয়েছে, রমজান মাসে বিশেষ করে একা একা করবেন, তখন যা করছেন করেন আপনি। কিন্তু জামাতে আপনি ইমাম ধরেন বা আমি ইমাম, আর এখানে যদি কাবলার রুকু, সৌদি আরবে যদি রুকুর আগে কুনুত করা হয় তাহলে হইচই হবে। এখন যেখানে যে এরকমটা আছে, এখন হানাফি মসজিদে সেখানে কাবলা রুকুর আগে কুনুত আছে, রুকুর আগে করেন, কিন্তু তকবীর বলিয়েন না, যেটা প্রমাণ নেই। বুঝা না? জি, বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন নূর নাহার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বলেন। উত্তর চব্বিশ পরগনা থেকে বলছিলাম। জি, আমার মায়ের বয়স হয়েছে প্রায় 80 বছর। তো এই শীতের সময় মানে আমি গিয়ে দেখলাম যে 5 বার করেই ওই করছে, তায়াম্মুম করে সালাত আদায় করছে। তা এটা কি ঠিক হবে? 80 বছর বয়সে যদি পানি ব্যবহার করলে, মানে উজু করলে ঠান্ডায়, গরম পানি ব্যবস্থা না থাকে, আর যদি ঠান্ডা পানিতে উজু করে তাতে আর অসুস্থতা বেড়ে যাবে, অথবা চিকিৎসা চলছে, চিকিৎসা ব্যাহত হবে, অথবা প্রাণ নাশের ঝুঁকি আছে, এইরকম অবস্থা, যে কয়েকটি অবস্থা বললাম, এগুলি যদি থাকে তাহলে তেমন করবে। অথবা পানি প্রাপ্ত না হয়, ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, কিন্তু 80 বছর 90 বছরও যদি সুস্থ থাকে আর পানি ব্যবহার করলে কোনো শারীরিক এমন বড় কোনো ক্ষতি নেই, তাহলে একটু হয়তো ঠান্ডা লাগছে, যে ঠান্ডা হয়তো ক্ষতি করবে না, তাহলে উজু করতে হবে, তেমন চলবে না, তেমন দিয়ে সালাত হবে না। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন শামিউন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ বাংলাদেশ কুষ্টিয়া থেকে বলছি শাহেখ। বলেন প্রশ্ন। শাহেখ, আমার প্রশ্নটা হলো, আমাদের এখানে সামনে নির্বাচন। আমার প্রশ্নটা হলো যে আমার আমাদের এখানে দাঁড়াইছে হলো আব্দুল গফুর সাহেব আর আলগা আব্দুল রৌফ চৌধুরী। একটা হলো ভালো লোক, একটা হলো খারাপ লোক। আপনারা মনে করেন কাকে ভোট দেব? ভালো মানুষকে দেবেন, এটা তো আপনি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে বলবে যে একটা ভালো একটা কালো, কোনটাকে দেবো? তো ভালোটাকে দেবেন। হ্যাঁ, জি বুঝছেন জি না? নাই মামার কানা জি মামা জি ভালো। হ্যাঁ। ইসলামিক সিস্টেম নেই, গণতান্ত্রিক ইসলামিক সিস্টেম, এবং সেখানে বেশি খারাপ না হয়ে কমপক্ষে হালকা থাক, সেজন্য যে তুলনামূলক ভালো, যদিও সেও এই গণতান্ত্রিক পদ্ধতিতে এসছে, হ্যাঁ, সেও ভোট ভিক্ষা করে বেড়াচ্ছে, ভোট চেয়ে বেড়াচ্ছে, সেও পদের প্রার্থী, এবং সে পদে যেতে চায়, যে পদ চেয়ে নেওয়া ইসলামে শরীয়ত সম্মত নয়, ইত্যাদি ইত্যাদি, যে গণতন্ত্রের খারাপ দিকগুলি বা ইসলাম বিরোধী দিকগুলি রয়েছে। তারপরও নেয় মামার কানা মামা ভালো, কথা বুঝতে পারছেন না? তুলনামূলক যে ভালো হবে ব্যক্তি হিসাবে, জাতির জন্য, এলাকাবাসীর জন্য, দেশের জন্য, তাকে ভোট দেবেন। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শুভন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ, বাংলাদেশ থেকে বলছিলাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। এই প্রশ্ন হচ্ছে যে ইমাম হচ্ছে সূরা ফাতিহা ভুল ভুল পড়ে, বড় বড় ভুল আছে, দুই হা একই মতো পড়ে, ওয়ালা দলিন জ পড়ে ফেলে, এবং এক ইমাম চেয়ারে নামাজ পড়ায়। সেক্ষেত্রে তাদের পিছনে হচ্ছে জোহর এবং আসর পড়তে পারবো, নাকি 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়বো? চেয়ারে বসে কন্টিনিউ নামাজ পড়ায়? জি, আসর এবং জোহরে আসে, উনি চেয়ারে বসে নামাজ পড়ায়। না, যিনি স্থায়ী এরকম মাজুর, অসুস্থ, যে দাঁড়িয়ে সালাত পড়াইতে পারছে না, তিনি ইমামতি ছেড়ে দেবেন। মাঝে মধ্যে যদি যিনি পেশে ইমাম, মানে নির্ধারিত নিযুক্ত ইমাম, মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন আর বসে পড়েন, সেটা ভিন্ন বিষয়। বসে ইমাম পড়লে মুক্তাদিরা দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে, ফুকাহাদের দুটো মত রয়েছে, যে কোনো একটু আমল করলে আশা করি অধিকাংশ ওলামারা বলছেন না, দাঁড়িয়ে পড়তে হবে, কারণ মুক্তাদিদের কোনো ওজর নেই।
কিন্তু হাম্বলি মজহাব বলছে ওয়াইজা সাল্লাহ জালিসান ফাসাল্লু জুলুসান আজমাউন, এই বাচনিক হাদিস নবী সাল্লামেরও, সেই হাদিসের আমল করে তারা বলছেন না এটি হচ্ছে শরীয়তে সম্মত। কিন্তু নিয়মিত সে মাসকে মাস অত সপ্তাহ বা বছর সারা জীবন বসে বসে জোহর আসর পড়াবে, চেয়ারে হোক আর নিচে হোক, আর মুক্তাদিরা তার পিছনে ইক্তেদা করবে, এটা তার ইমামতি এভাবে জায়েজ নয়। ইমামতি ছেড়ে দিতে হবে এরকম লোক, ইমামতির যোগ্য নয় সে। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন এমডি মনির হোসেন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন কোথা থেকে বলছেন? জামালপুর জেলা, বাংলাদেশ থেকে শেখ। বলেন, বারাকাল্লাহ ফিক, আল্লাহ ভালো রাখ। বলেন। শেখ, আমার প্রশ্ন হলো যে ইয়াজিদ ইবনু মুয়াবিয়া রাহিমাহুল্লাহকে কি আমিনুল মুমিনিন এবং তার নামের শেষে কি রাহিমাহুল্লাহ বলা যাবে? কেউ যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে তবে কি? সে মুসলিম না কাফের এটা বলেন। না, সে তো মুসলিম, মানে তার সম্পর্কে আমাদের আকীদা কি হতে হবে ইয়াজিদ একজন ইবনু মুয়াবিয়া মুসলিম, সম্পর্কে? সে একজন মুসলিম সাহাবী নয়, তার বাবা সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইয়াজিদ সে একজন মুসলিম, তার নেকিও আছে, তার গুনাহও থাকতে পারে, গুনাহও আছে। জি, তো আজকালকার অধিকাংশ প্রায় মানুষই এরকম। কারো এমন নয় যে একবার গুনাহ থেকে মুক্ত, এমন লোক পাওয়াই মুশকিল আছে আজকালকার জামানায়। ইয়াজিদের দ্বারা কিছু ভালো কাজও হয়েছে, কিছু অন্যায় হয়েছে। আর আপনার দোয়ার আমার দোয়ার মুখাপেক্ষিত ওইসব লোকেরাই বেশি, যাদের নেকি আছে, গোনা আছে, গোনার জন্য পকড়াও হইতে পারে। সুতরাং কেউ যদি দোয়া করে রাহমাহুল্লাহ, তার তো কোনো দোষ নেই। আর যদি রাহমাহুল্লাহ না বলে, বলা ওয়াজিব নাই। এমনকি ইমাম বুখারী বলার পরে কি রাহমাহুল্লাহ বলা ফরজ? না, মোটেই ফরজ নাই, মুস্তাহাব। ইমাম আবু হানিফা বলার পর রাহমাহুল্লাহ বলা ফরজ। তো এত বড় বড় আইম্মাই কেরামদের ক্ষেত্রে রাহমাহুল্লাহ বলা ফরজ নয়, তো ইয়াজিদের ক্ষেত্রে রাহমাহুল্লাহ বলতেই হবে এটাও জরুরি নয়, আর বলা জায়েজ নয় এ কথাও ভুল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সবসময় মধ্যম পন্থা অবলম্বন করুন। তিনি একজন মানুষ ছিলেন, তার হাসানাত নেকিও ছিল, তার সাইয়াত গুনাহও ছিল। আর আফজাইলা মা কাদ্দামা, যা কিছু করেছে ভালোই পেয়েছে, আর মন্দ করেছে মন্দ পেয়েছে, সবাই পাবে। জি, আমাকেও পেতে হবে, আপনাকেও পেতে হবে, নিজের চিন্তা করতে হবে। তো আল্লাহ রাব্বুল আমাদের হেফাজত করুন এবং তওবা করে সংশোধন করে রবের কাছে যাওয়ার তৌফিক দান করুন। বাকি কথা হলো যেটা বললাম, যে একজন গুনাহগার ফাসেকও যদি হয়, আপনার গ্রামে একজন ফাসেক নামাজি, কিন্তু তার বিভিন্ন পাপ ছিল, তার জন্য দোয়া করবেন না যে আল্লাহ তাকে মাফ, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু দোয়া করছেন, আল্লাহ মাগফির হাইয়ানা মাইয়াতিনা দোয়া করছেন না, আল্লাহ এর কবর আযাব দূর করে দাও, আল্লাহ এর রহম করো, একে জান্নাত দাও, দোয়া করছেন না? তো কিন্তু দোয়া করা ফরজ নাই, শুধু আপনার জানাজাতে যে দোয়া সে দোয়া পড়া, কিন্তু বাকি বাইরে দোয়া করতে হবে ফরজ না। কোন মুমিন মুসলিমের জন্য দোয়া করা ফরজ নাই, দোয়া করা ভালো মানুষ ভালো। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের পূর্বে যারা চলে গেছে তাদেরকে মাফ করে দাও, এটা ভালো কাজ। জি, বারাকাল্লাহু ফিক। এরপর যা প্রশ্ন করবেন আরিফ হাসান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, হালকা বলেন। আচ্ছা, আমার বিষয়টা হচ্ছে কি যে বিবাহ সম্পর্কে আর কি একটু আমি ঝামেলা দ্বন্দ্বে আছে, এখন এটা সমাধান পাচ্ছি না, বুঝছেন? অনেক কিছুই বিস্তারিত দেখছি, তো অনেক কিছুই বুঝলাম, কিন্তু বিষয়টা এরকম যে মেয়ের এক সময় হারাম সম্পর্কে ছিলাম, বুঝতাম না ইসলাম সম্পর্কে, হঠাৎ জ্ঞান আসছে, এখন বুঝছি, তো আলাদাও হয়ে গেছি আমরা। পরবর্তীতে বিবাহ করছিলাম, কিন্তু আপনার বক্তব্য, বিবাহের যে বক্তব্যটা ছিল হানাফি মাযহাব অনুযায়ী, তো সেটা শোনার পরে আমি সেটাও ত্যাগ করছি। এবং পরবর্তীতে আমার পরিবার দিয়ে তার পরিবারে কন্টাক্ট করাইছি, এমনকি আমি নিজেও ছিলাম, কিন্তু তাদের মেন কথা হচ্ছে যে আহ, আমরা কথা বলবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা আপাতত বিবাহ দেবে না, যদিও আমি একটা জবে আসছি, তার পরিবার চালানোর মতন সক্ষমতা আছে, অর্থাৎ আহ, তার মেয়ে, কিন্তু সে চাচ্ছে যে আমরা কথা বলতে থাকি, আরো 4-5 বছর পর পড়ালেখা শেষ করব, যখন ভালো কোনো চাকরি পাবো তখন দেবে। তো তার
চাচার ক্ষেত্রেও এরকম যে তার চাচা চায় যে সে ব্যাংকে চাকরি করবে, যেহেতু সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে কমার্স নিয়ে। তো তার চাচার ইচ্ছা হচ্ছে সে ব্যাংকের বড় অফিসার হবে। তো কেন কিন্তু তার সে বাবা যাচ্ছে নেই? ইসলামিক মেয়ের মাইন্ডের বাবা রাস্তা। নেই? মেয়ের বাবা নেই? হ্যাঁ, মেয়ের বাবাও আছে। ওই মেয়ের বাবা চাচা বলতেছে যে চাচা কথা চাচা বলতে শোনো, থাকো। মেয়ের বাবা যখন আছে তো চাচার কোনো অধিকার নেই। মেয়ের বাবা সেটাই তো, কিন্তু মেয়ের বাবা বলতেছে যে তোমরা কথা বলতেছো, কথা বলতেই থাকো, 4-5 বছর পরে যখন পড়ালেখা শেষ হবে তখন একটা ব্যবস্থা করবো। কিন্তু অনেক জোরাজোরি করেও তার বাবা রাজি হচ্ছে না। তো সেক্ষেত্রে এখন কি করণীয়? এগুলো অনলাইনে করণীয় বলা যাবে না। ওখানে ভালো কোনো আলেম, স্থানীয় যার ভালো আহলে হাদিস সালাফি আলেম আছে তাদের সাথে যোগাযোগ করে এ সমাধান করার চেষ্টা করবেন, সামাজিক ভাবে অথবা পারিবারিক ভাবে, অথবা কোনো আলেম, ভালো আলেমকে যাদের কথাটা আপনার, যিনি শ্বশুর সাহেব হবেন অথবা হয়েছিলেন, তার তাকে বোঝানোর মাধ্যমে এগুলো সমাধানের চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ সহজ করুন। জি। আমিন। জাজাকাল্লাহ খায়ের। হ্যাঁ, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন থেকে আর একটি বা দুটি প্রশ্নের মাধ্যমে আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হবে এই সপ্তাহে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে বাকি যারা প্রশ্ন হ্যান্ড রেজ করেছিলেন তাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে প্রশ্ন করবেন তারিকুল ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, প্রিয় শাইখ, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। জি আলহামদুলিল্লাহ। বলেন কোত্থেকে বলছেন? শাইখ সাহেব, আমি বাংলাদেশ মেহেরপুর জেলা থেকে বলছি। শাইখ সাহেব, আমার প্রশ্ন হচ্ছে এই যে আমাদের এই যে প্রাইমারি স্কুল, হাই স্কুলগুলোতে যখন বাচ্চাদের এই যে অ্যাসেম্বলি করা হয়, ওখানে জাতীয় সঙ্গীত এই সমস্ত ইয়েগুলো পাঠ করানো হয়। তো এগুলো তো আসলে কি ধরনের কোনো সমস্যা হবে? যেহেতু অনিচ্ছা আমরা জানিয়েছি বাচ্চাদেরকে যে এগুলো কখনোই যেন তুমি এগুলো মনে রাখবা না। এ বিষয়ে একটু জানতে চাচ্ছি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কি এমন কিছু আছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে আপনাকে? হ্যাঁ, জাতীয় সঙ্গীতের ভাষাগুলো, যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন কোনো দোষের তোমার কথা আকাশ, নেই, তোমার কোনো বাতাস। দোষ নেই, আপনি বাড়াবাড়ি করবেন না। আমি সোনার বাংলা মাতৃভূমিকে সবাই ভালোবাসে। যে ডিস্ট্রিক্ট আপনি মেহেরপুরকে যতটা ভালোবাসেন, ঢাকাকে অবশ্যই ভালোবাসবেন না। আমার জন্ম মালদায়, আমি মালদাকে প্রাকৃতিক ন্যাচারাল ভালোবাসা, কথা বুঝছেন না? প্রাকৃতিক ভালোবাসার ক্ষেত্রে শরীয়তে বাধা নিষেধ নেই, কিন্তু সেই প্রাকৃতিক ভালোবাসা যেন ধর্মীয় ভালোবাসার ওপর প্রাধান্য না পায়, কথা বলছেন না? আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কাবাকে ভালোবাসি, কিবলাকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, কোরআন হাদিসকে ভালোবাসি, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, মুমিন মুমিনাতকে ভালোবাসি আগে, মাতৃভূমির আগে, আপনার ডিস্ট্রিক্টের আগে, বুঝতে পারছেন? কিন্তু মানুষ হিসাবে ভাতকে, আমি বাঙালি হিসাবে ভাতকে ভালোবাসি, কথা বলছেন না? মাছকে ভালোবাসি, তার মানে মাছের মধ্যে ইলিশ মাছ ভালোবাসি ইত্যাদি। কেউ পান্তা ভাতকে ভালোবাসে, তো পাকিস্তানি রুটিকে ভালোবাসে। তো এটা কোনো কিছু ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, ওই রকম মাতৃভূমি ভালোবাসে, কোনো দোষ নেই। আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি, কোনো জায়েজ কথা, না জায়েজ কথা নয়। বারাকাল্লাহ ফিক। চরম পন্থা অবলম্বন করবেন না, আর শিথিলপন্থী হবেন না, দুটোই প্রান্তিকতা, গুমরাহি। জি, মধ্যমপন্থী হবেন। ইসলামের সাথে যেগুলি কথা সাংঘর্ষিক নয় সেগুলি বলতে অথবা সেগুলি মেনে নিতে কোনো অসুবিধা নেই। আর যদি কোনো ক্ষেত্রে নিরুপায় হন আর ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছু করতে হয়, তো আল্লাহ ধরবেন না নিরুপায় হইলে। আর নিরুপায় না হলে ছেলে মেয়েদেরকে বুঝিয়ে দেবেন যে যদিও সেখানে এগুলো পড়াচ্ছে, এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলো বিশ্বাস করবে না, এগুলি বিশ্বাস করবে না, এবং যথাসাধ্য সেগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করবে, অন্তর থেকে ঘৃণা করবেন ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে। বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের। তো আজকে সর্বশেষ একটা প্রশ্ন নিব। ওস্তাদ, যে আরেকটা প্রশ্ন নিব না শেষ করে দেবেন এখানে? ঠিক আছে, অলরেডি সমস্যা নেই। একটা, জি, জাযাকাল্লাহ। আজকে শেষ প্রশ্ন ইনশাআল্লাহ, এর মাধ্যমে আজকে প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন আহ ফাইজ ফাইজার রহমান। জি, ফাইজার রহমান, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। ফাইজার রহমান, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনার ডিভাইস আনমিউট হয়েছে কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি আসসালামু আলাইকুম। জি জি, বলেন। শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।
শায়েখ, আমি ভারত পশ্চিমবঙ্গ দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বলছি। বলেন প্রশ্ন। শায়েখ, আমার প্রশ্ন মানে আজকে আমি প্রথম প্রশ্ন করছি। কোনো অসুবিধা নেই, আল্লাহ আরো তৌফিক দিক। তা আমার প্রশ্ন হলো মানে আমাদের হানাফি গ্রাম, তা আমাদের হানাফি গ্রাম, তো আমি আমাদের গ্রামের মসজিদেই নামাজ পড়ার জন্য যাই। তো আমাদের গ্রামের যিনি ইমাম আছেন মানে এখানে একটু নামাজ মানে দ্রুত মানে সংক্ষিপ্ত নামাজ হয় আর কি, মানে তাড়াতাড়ি মানে পড়ানো হয় আর কি। তো আমার এমন যে আমি তাকবীরে তাহরিমের পরে সানা পড়েছি, সানার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা মানে শুরু করেছি বা কিছু আয়াত পড়েছি, আর তাতে দেখা যাচ্ছে ইমাম হচ্ছে রুকুতে গিয়েছে, আবার রুকুতে এবার মানে আমার কমপ্লিট হয়নি, আবার হচ্ছে প্রথম বৈঠকে তাশাহুদ কমপ্লিট করতে পারিনি, আবার দেখা যায় যে শেষ বৈঠকে দরুদ কমপ্লিট করতে পারি না। তো এভাবে কি আমার মানে নামাজ হবে? এরকম ক্ষেত্রগুলোতে যদি সূরা ফাতিহা পড়া না যায় তাহলে সালাত হবে না। রুকুতে যদি তসবিহ কমপক্ষে একবারও না করতে পাওয়া যায়, হ্যাঁ, তাহলেও সালাত হবে না। কমপক্ষে একবার করা ফরজ, আর 3 বার হচ্ছে সর্বনিম্ন পূর্ণতা। তো এই জন্য ইমামের উচিত 5 বার 7 বার করে তসবিহ পড়বে, সুবহান রাব্বিয়াল আযীম পড়বে, সুবহান রাব্বিয়াল আলা পড়বে। ওলামারা বলেছেন ইমাম যদি 3 বার পড়ে তো মুক্তাদি 3 বার পড়ার সুযোগ পাবে না। তো আল্লাহ হেদায়েত করে এসব জাহেল ইমামদেরকে। মজহাবের নামে আসলে হানফি মজহাবে এরকম নামাজ নেই আসলে, জি, বিনা খুশুর, এইরকম শুধু মুরগি ঠোকর মারার মতো। তো এইসব নামাজ হানফি মজহাবে কবুল হবে না। কথা বোঝা গেছে? এত দ্রুত বেগে নামাজ, হ্যাঁ, তাদের মুখে ছুঁড়ে ফেলা হবে, এই নামাজ কবুল হবে না। আল্লাহ হেদায়েত করুক এইসব জাহেলদেরকে। বাকি কথা হলো যে আপনাকে পরামর্শ দেব যে যদি এমনটা হয় যে খুব তাড়াতাড়ি নামাজ পড়াচ্ছে কিন্তু আমি ফরজগুলি আদায় করে নিতে পারবো, সুন্নত করা যাবে না, তাহলে সানা পড়বেন না, আল্লাহ আকবার তাকবীরে তাহরিমা দিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে নেবে। এমনকি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াও ফরজ নয়, বোঝা গেছে, সুন্নত। যদি বিসমিল্লাহ নিয়ে ইখতিলাফ রয়েছে, সূরা ফাতিহার অংশ হলে পড়া ফরজ। যাই হোক, সূরা ফাতিহা শুধু পড়বেন, সুবহানাকা আল্লাহু বাইদ বাইনি সব পড়তে যাবেন না। কথা বোঝা গেছে? রুকু তার সাথেই করার চেষ্টা করবেন। আত্তাহাত পড়া ফরজ, বাকি দুরুদ নিয়ে ইখতিলাফ রয়েছে। অনেক সালাফি ওলামারাও দুরুদ পড়াকে সুন্নাত বলেছেন, আর অনেকে ওয়াজিব বা রুকন বা ফরজ বলেছেন। তো যাই হোক, দুরুদ পর্যন্ত যদি পড়া হয়, দোয়া মাসুরা নাও হয়, তো সালাত হয়ে যাবে। দুরুদ পড়া হয়েছে, দোয়া মাসুরা পড়া হয়নি, সালাত হয়ে যাবে। সর্বনিম্ন এতটা যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু এটাও সম্ভব যদি না হয়, যেমন তারাবির কোয়ালিটি বেদাতি মসজিদে, হানাফিদের মসজিদে এমন যদি হয়, তাহলে তাদের পিছনে সালাত পড়া জায়েজ নয়। বারাকাল্লাহ ফিক। আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উত্তম ব্যবস্থা করুন। জি উস্তাদ, আজ এখানে দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। যেসব ভাই বোনেরা আজকে আমাদের সাথে বিভিন্ন দেশ থেকে থাকলেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করেন, এবং আমাদের সকল ভাই বোনদেরকে যারা দিন শিখছেন, শিখাচ্ছে এবং দিনের চর্চা করছেন, আর আজকে বিশেষভাবে থাকলেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব, কবর আযাব থেকে আল্লাহ রক্ষা করেন, আল্লাহ রুজিতে বরকত দান করেন, হায়াতে, ছেলে মেয়েতে আল্লাহ যেন বরকত দান করেন, এবং সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে, জালেমের জুলম থেকে আল্লাহ হেফাজত করেন। যেসব জায়গায় জুলম অত্যাচার হচ্ছে মুসলিমদের উপর এবং মুসলিমদেরকে হয়রান করা হচ্ছে, যারা হয়রান করছে তাদেরকে আল্লাহ ধ্বংস করেন, এবং তাদের অনিষ্ট থেকে মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, অনেক প্রশ্নকারী হয়, আপনারা সুযোগ পেলেন না, তাদের উদ্দেশ্যে বলছি ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে নিউ ইয়র্ক টাইম সকাল 11টা 15 মিনিটে আমাদের জুম মিটিং ওপেন করা হয়। আপনারা শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, আপনাদের প্রশ্নগুলো আগামী প্রোগ্রামে আমরা নেওয়ার চেষ্টা করব। স্মরণ করাবো, যারা আজকে প্রশ্ন করার সুযোগ পেলেন, আগামী সপ্তাহে বা তারপর সপ্তাহে আপনারা প্রশ্ন না করে অন্যদেরকে প্রশ্ন করার জন্য সুযোগ করে দেবেন। তো যাই হোক, আজ এই পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ আমরা যা কিছু শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে আমাদের ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকম গুমরাহি থেকে হেফাজত করেন, আমিন।
ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যেখানে যে অবস্থায় আছি, আল্লাহ আমাদেরকে সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।